মধ্যযুগের এক পথিক দুর্ভিক্ষের তাড়নায় ক্লান্ত হয়ে এক মসজিদে আশ্রয় নিয়েছিলেন। তার বর্ণনায় পাওয়া যায় তিনি ক্ষুধার যন্ত্রণায় এতটাই কাতর ছিলেন যে মনে হচ্ছিল যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। ঠিক সেই সময় এক অপরিচিত যুবক মসজিদে প্রবেশ করলেন। তার সাথে ছিল কিছু রুটি ও ঝলসানো মাংস। পথিকের করুণ অবস্থা দেখে যুবকটি পরম মমতায় বললেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন। পথিক প্রথমে সংকোচ বোধ করলেও যুবকটি তাকে কসম দিয়ে পরম আগ্রহে খাওয়ালেন। কিছুক্ষণ আহার ও বিশ্রামের পর কথায় কথায় যুবকটি জানতে চাইলেন পথিক কোথা থেকে এসেছেন। উত্তর শুনে যুবকটি বিস্মিত হয়ে বললেন, আল্লাহর কসম, আমিও তো সেই একই এলাকা অর্থাৎ জিলান থেকে এসেছি। এরপর যুবকটি এক বিশেষ মানুষের খোঁজ করতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি জিলানের আব্দুল কাদির নামের কোনো যুবককে চেনেন? তখন সেই ক্লান্ত পথিক সবিস্ময়ে জানালেন, আমিই সেই আব্দুল কাদির। ক্ষুধায় মৃতপ্রায় সেই মানুষটিই ছিলেন পরবর্তীকালের বিশ্বখ্যাত আধ্যাত্মিক সাধক বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনাটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ বলাবলি করতে লাগল, মহান আল্লাহ তার প্রিয় বন্ধুদের, ওলিদের এভাবেই রহস্যময় ও অলৌকিক উপায়ে রক্ষা করেন।